আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো এটা একটা মাদ্রাসা, বড় পুষ্করণী মাদ্রাসা। তো এই সাদা দাগগুলো কেন দেওয়া হয়েছে, অনেক সিএনজি ড্রাইভার, বাইক ড্রাইভার বা গাড়ির ড্রাইভারও জানে না। এই সাদা দাগগুলোকে বলে জেব্রা ক্রসিং। এগুলা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাদ্রাসা বা স্কুলের সামনে গাড়িগুলো যেহেতু স্লো করে চালায়, একটু নিচে দিন আমি দেখাও দাগগুলো, এই জায়গায় যেন আসলে গাড়িগুলো স্লো করে চালায়। কারণ স্লো করার কারণ হচ্ছে কি, এখানে যেহেতু একটা মাদ্রাসা আছে, এখানে অনেক ছাত্রছাত্রী থাকে, অনেকে এখানে বাইরে খেলার জন্য বা দূরে করে, তো সেই কারণে দাগগুলো দিছে যেন এখানে গাড়ি স্লো করে। তো আমাদের দেশে তো এই নিয়ম কানুন অনেকে মানে না বা অনেকে জানে না এই ক্রসিং গুলো, এই জিব্রা ক্রসিং গুলো কেন দেওয়া হয়েছে। তো আর একটু সামনে আমি দেখাই, সামনে আরো দেখা যাচ্ছে সাদা দাগ, ওগুলো দেওয়া হয়েছে। তো আমি এই রাস্তা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখতেছি এখানে অনেক স্পিডে গাড়ি যায়। এই দাগগুলো থাকার পরে গাড়ি স্লো করে না, যদিও আজকে মাদ্রাসা বন্ধ শুক্রবার। তারপর আমি মনে করি এই দাগগুলা মেনে এবং এই আইনগুলো মেনে গাড়ি চালানোর দরকার। যেমন এখানে একটা গেট আছে ওই মাদ্রাসার, এই মাদ্রাসার গেটের সামনে দেওয়া হয়েছে, এখানে পাশে অনেকগুলো দোকান আছে। কারণ মানুষ এখানে যাতায়াত করে, দূরে করে, বাচ্চারা এখানে কোরআনে হাফেজরা পড়ালেখা করে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে এই জেব্রা ক্রসিং গুলো দেওয়া হয়েছে। এটা সম্পর্কে অনেকে জানে না। তো যারা জানেন না, অবশ্যই স্কুল এবং মাদ্রাসা মসজিদের সামনে আপনারা গাড়ি স্লো করে চালাবেন, আস্তে চালাবেন, যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা এবং আশেপাশে কাউকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন, যেন কারো উপরে গাড়ি উঠে না যায়, কেউ যেন আপনার গাড়ির সাথে ধাক্কা না লাগে। দুর্ঘটনা হয়, এটা ঠিক আছে, স্বাভাবিক বিষয়, বিপদ আপদ আল্লাহর তরফ থেকে আছে। তারপরে আমরা সতর্ক থাকতে হবে, আরো চেষ্টা করতে হবে যেন আমরা স্লো ভাবে চালাতে পারি। আমার পিছনে দেখেন গাড়ি আসতেছে, সিএনজি, পাশে একটা সিএনজি দেখেন কি স্পিডে যাইতেছে, এই হলো অবস্থা আর কি। মানে কোনো স্লো ভাবে চালায় না কেউ, এরকম চালায় মাদ্রাসার সামনে। তো আমি দয়া করে অনুরোধ করবো, সিএনজি, হুন্ডা, যত গাড়ি আছে সবাই আস্তে ধীরে গাড়িগুলো চালাবেন। ভিডিওগুলো ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।